আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি শখের রান্নাঘর থেকে ওয়ালিদ বলছি। আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে টমেটো দিয়ে গুত্তুম তরকারি রান্না করা যায়। ঘরে বসে আমরা প্রথমে একটি কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিব। সরিষার তেলটি গরম হয়ে আসলে তার মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেওয়ার সাথে সাথে এটি দেখুন কীভাবে হচ্ছে। তারপর এটা আমরা ভেজে নেব। এই পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে নিতে হবে। আর একটা কথা, আপনাদের দোয়ায় আমাদের ফেসবুকে 200 জন ফলোয়ার হয়েছে, ফলোয়ার কমপ্লিট আপনাদের দোয়ায়। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ পানি। তারপর এটাকে আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে আমরা একটু ঝুল করে নেব। তাহলে মশলাটা দিলে মশলাটার কালার সুন্দর থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদ, 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর 1 চামচ মরিচের গুঁড়ো, পরে 1 চামচ বাখরের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, পরে 1 চামচ লবণ দিয়ে তারপরে এই মশলাগুলো আমরা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে নাড়তে হবে। তারপর এর মধ্যে আবারও কিছু পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব। তারপর এটাকে আমরা আবারও নাড়াচাড়া শুরু করব। নাড়াচাড়া করতেই হবে, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে এইভাবে ঝুলঝুল হয়ে আসলে তারপর আমরা কিছু পরিমাণ টমেটো কেটে নিয়েছিলাম। আপনারা কিছু পরিমাণ টমেটো কেটে নেবেন। টমেটোটা দিয়ে এটা দিতে হবে। টমেটোটা দিয়ে তারপর এটা আমরা নাড়াচাড়া শুরু করব। আবারও নাড়াচাড়া শুরু করব। নাড়াচাড়া করতেই হবে। তারপর আমরা এটাকে ঢেকে দেব। কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপর আবারও আসবো। আবারও নাড়াচাড়া শুরু করব। নাড়াচাড়া ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে না লেগে যায়। তারপর আবারও ঢেকে দেব এটা যাতে না গলে যায়, তাই জন্য নাড়াচাড়া করতে হবে। তারপর আবারও নাড়াচাড়া শুরু করব। আবারও ফিরে এসে ভালোভাবে যাতে এটা গলে না যায়, গলে গেলে আবার সমস্যা হবে। তারপর এটাকে আমরা নাড়াচাড়া করব। তারপর আবারও 10 মিনিট কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমরা আসবো। এখন আসলে দেখছেন এটা গলেছে, এটাকে গলাতে হবে। তারপর এটা আবারও নাড়াচাড়া করব এবং এটাকে নাড়াচাড়া করতেই হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমাদের এখানে কেটে নেওয়া গুত্তুম মাছ নিয়ে নিতে হবে। এগুলোকে ভালোভাবে এটার উপরের আসলা বা চামড়াটা এটাকে আমরা ঘষে এটা তুলে নেব। কোনো কিছুর উপর ঘষে এটাকে তুলে নিয়ে তারপর এটার মধ্যে এগুলো দিয়ে এখন আমরা এটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে এখন আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখন আমরা কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর আবার আসবো। আবার এরকম ঝুলঝুল হয়ে আসলে তারপর এর মধ্যে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঝুলঝুল করে তারপর আবারও কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমরা আবারও ফিরে আসবো। ফিরে আসতে দেখছেন কীরকম বুটবুটি উঠেছে। তারপর এর মধ্যে আমরা 4-5টা কাঁচামরিচ দেবো। কাঁচামরিচ দিলে ভালো ঘ্রাণ আসে। তারপর আমরা আবার চলে আসবো। এই তো খুশি হচ্ছে, তৈরি হয়ে গেলো টমেটো দিয়ে গুত্তুম তরকারি। এটা খেতেও সেই স্বাদ। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।